নারী এবং শিশু যারা আটক হয়েছে তারাও বন্টিত হয়ে গেল। এর মধ্যে একজন নারী ছিলেন হযরতে সাফিয়া, যিনি পরবর্তীতে রাসূলের স্ত্রী হওয়ার কারণে আমাদের আম্মা জান হয়ে গিয়েছেন। রাসূলের সব স্ত্রীরা উম্মতের মা। যারা বলেন কি, আওয়াজ দিয়ে বলেন কি, ওনারা মায়ের মর্যাদায়, ঠিক কিনা বলেন? হযরতে সাফিয়া তিনি গনিমতের মালের অংশ হিসাবে সাহাবায়ে কিরামের মাঝে যখন বন্টিত হলেন, তখন তিনি হযরত দাহিয়া কালবির ভাগে পড়লেন। কিন্তু সাফিয়া আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো, হে রাসূল, কি করে আমারে যে কোনো লোকের ভাগে দেন, আমি তো একজন উচ্চ বংশের নারী, আমি হারুন নবীর বংশধর, আমার বাবা হুয়াই ইবনে আখতাব গোটা কমিউনিটির নেতা, আমি যেহেতু নেতার মেয়ে, যাত্রার কাছে বিয়ে দিলে তো আমার কুফু মিলে না, আপনি যদি বিয়ে করেন আমি রাজি আছি। তাহলে বোঝা গেল বিয়ের সাথে একটা সমতা আছে না নাই? মেয়েটা যেই পরিবারে যেইভাবে লালিত পালিত হয়েছে, যদি তার থেকে নিচে দেন, ওখানে গিয়ে সুখ শান্তি হবে? কিন্তু এখন তো প্রেমের টানে প্রেসিডেন্টের ছেলে বাইদ্যার নৌকার মধ্যে আসতে পারে, সেটা আলাদা জিনিস। কথা বুঝতেছেন কিনা? কিন্তু এই নৌকার মধ্যে আসলো ৩-৪ দিন টিকবে, এরপরে আর নদীর ঢেউ যখন শুরু হবে ভালোবাসা থুইয়া জাফিয়া পড়ব। এই জন্য আমার দেশে দেখা যায় এখন প্রেমের টানে যতগুলি বিয়ে শাদী হয় মোটেও টিকে না, এগুলি ডিপোর্স হয়ে সুখ আর বেশি দিন থাকে না। প্রেমের যে জ্বালা কিছুদিন পরে যখন শুরু হয় তখন জইলা ফুইরা চাই বছর। কথা বলেন ঠিক কিনা? অপরিণত বয়সে ছেলে মেয়েরা ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটিং করতে করতে এক পর্যায়ে দেখা যায় যে এমন এক অবস্থা ঘটাই ফেলে, বাবা যখন নজর দেয় তখন এই ছেলের সাথে আর মেয়ে সে বিয়ে দিতে পারে না। না দেওয়ার কারণে অনেক সময় আত্মহত্যা করে মারা যায়, এমন দুর্ঘটনাও আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, যেটা বলো না। তো বিয়েতে একটা সমতা আছে। আমি নেতার মেয়ে, যাত্রার সাথে আমারও তো দিলে চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করলেন, রাসূল নিজেই বিয়ে করলেন। সুবহানাল্লাহ।